দুনিয়াবি সামান্য টাকা পয়সা, চা খাওয়া, সামান্য কিছু লোভে নিজেদেরকে বিলিয়ে দিবে না, বাতিলের সাথে মিশিয়ে দিবে না, নিজেদের মস্তিষ্ককে, নিজেদের মাথাকে বাতিলের কাছে বিক্রি করে দিবে না, তারাই হচ্ছে খাঁটি মুত্তাকি মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে থেকে কোরআন, ইসলাম, দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে, লড়াইয়ে সর্বদা আমাদের চেষ্টা, মুজাহাদা, জাহাদা চালাতে হবে। যেমনিভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে গেছেন, শহীদ হব তারপরও বাতিলের সাথে আপোষ করব না। শহীদ হব, আমার মাথাটা বিলিয়ে দিব, তারপরও বাতিলের সাথে, ইসলামের দুশমনদের সাথে আপোষ করব না। তিনি দেখিয়ে গেছেন না আমাদেরকে। আমাদেরকেও সেইভাবে তৈরি হতে হবে। কত মানুষ আমাদের চোখের সামনে কত প্রলোভন দেখায়, কত রকমভাবে নিজেদেরকে শেষ করে দেয়। মদ, গাঁজা, ইয়াবা, বিভিন্ন খারাপ দলের সাথে মিশে, খারাপ মানুষের সাথে মিশে নিজের জীবনটা শেষ করে দেয়, সামান্য কিছু উপভোগের জন্য, সামান্য কিছু খাওয়ার জন্য, তাই নয়? এই কাজ করতে গিয়ে তাদের ইহকালও শেষ হয়ে যায়, পরকালও শেষ হয়ে যায়। যেই জায়গায় মাদকের গ্রাস আছে, যেই জায়গার মানুষরা মাদকাসক্ত, নেশা করে, তাদের পরিবারে সুখ শান্তি আছে? সুখ শান্তি নাই। দেখবেন স্ত্রীর সাথে স্বামীর কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ নাই, সন্তানদের সাথে ভালো ব্যবহার নাই। নেশার জন্য, টাকার জন্য এমনও রেকর্ড আছে, সন্তান বাবাকে হত্যা করে ফেলেছে। নেশা, টাকা মায়ের কাছে চেয়েছে, দেয় নাই, মাকে সন্তান জবাহ করে ফেলেছে। আছেন এমন রেকর্ড? আমরা অহরহই শুনতে পাই। এই জন্য আমাদেরকে আসতে হবে ইসলামের ছায়াতলে। কিসের ছায়াতলে? ইসলামের ছায়াতলে। ইসলামের সুশীতল ছায়াতলে যখনই আমরা আসব, তখন আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করব। 5 ওয়াক্ত নামাজ যখন পড়ব, আল্লাহ তাআলার আরও আনুষঙ্গিক হুকুমগুলো যখন পালন করব, দেখব নিজেদের মধ্যে একটা অনাবিল প্রশান্তি কাজ করবে। আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র এই অনাবিল প্রশান্তির মধ্যে যখন পড়ে যাবে, তখন সেখানে আর কোনো অশান্তি থাকবে না। আমি যদি নামাজি হয়ে যাই, আমার পরিবারে আমার স্ত্রী সন্তান যদি নামাজি হয়ে যায়, সেখানে আর কোনো খারাপ ঢুকতে পারে? আমার সন্তান, আমার স্ত্রী যদি আমার পরিবারে কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, দিন কায়েমের আন্দোলনে যুক্ত হয়ে যায়, ইসলাম বুঝে ফেলে, তাহলে কি আর অশান্তি হতে পারে? আর অশান্তি হতে পারে না। এই জন্য আসুন আমরা নিজেরা ভালো হব। প্রথমে নিজেরা ভালো হব। আমি নামাজ পড়ি না, আমার স্ত্রীকে যদি হাজারো নামাজ পড়ার কথা বলি, মানবে? মানবে না। আমি আগে নিজে ভালো হব, এরপরে আমার স্ত্রীকে ভালো করব, এরপরে আমার সন্তানকে ভালো করব, এরপর আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালো করব, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভালো করব, আমার সমাজের মানুষদেরকে ভালো করব, এরপরে রাষ্ট্রের মানুষকে ভালো করব। তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হককে হক, বাতিলকে বাতিল মেনে নিজেকে তৈরি করে সর্বদা হকের পথে থেকে নিজে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সামনের দিকে অগ্রসর হওয়া এবং দিন কায়েমের আন্দোলনে নিজেদেরকে শামিল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।